সবাইকে তুফানি শুভেচ্ছা। কথাগুলো শুনবেন। আশা করছি এবার সবাই বন্ধু বান্ধব স্বজন সবাইকে নিয়ে দলে দলে দেখতে আসবেন তুফান। ভিডিওটা শেয়ার করতে হবে কিন্তু বেশি করে। বাট আমি একটু চিন্তিত, যদি তুফান পাইরেসি হয়ে যায়। এই পাইরেসির কারণেই পরিচালক, প্রযোজক, শিল্পী, কলাকুশলী কথা সর্বোপরি টোটাল বাংলা চলচ্চিত্রই অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তাই রুখে দিন পাইরেসি। আপনার পাশের সিটে যদি কেউ মোবাইল ক্যামেরা বা ভিডিও ক্যামেরায় ভিডিও ধারণ করার চেষ্টা করে নিষেধ করুন। প্রয়োজনে হল কর্তৃপক্ষকে জানান বা পুলিশের সহায়তা নিন। রুখে দিন পাইরেসি, দেখিয়ে দিন ভালো সিনেমা বানায় সে নো টু পাইরেসি। দেখা হবে সিনেমা হলে। একটা বিষয় আপনারা খেয়াল করছেন, এই যে এত বড় একটা সিনেমা শাকিব খান আমাদেরকে উপহার দিল, তারপরেও শাকিব খানের এই সিনেমা নিয়ে চিন্তার শেষ নাই। আমাদের দেশে আমাদের সবারই উচিত এই সকল সমস্যাগুলো নিজেদের থেকেই মোকাবেলা করার। আমরা যদি বাংলাদেশের বড় বড় সিনেমা দেখতে চাই, আমরা যদি চাই এই দেশে বড় বাজেটের বড় সিনেমা হোক, তাহলে এই সমস্যাগুলো আমাদেরকেই রুখে দাঁড়াতে হবে। সাকিবিয়ান সহ যারা এখন এই ভিডিওটা শুনছেন, সবাইকে আমি বলবো, শুধু তুফানের ক্ষেত্রে নয়, যেই কোনো দেশের যেই কোনো সিনেমাই পাইরেসির কবলে পড়লে সেই দেশের শিল্প, সেই দেশের চলচ্চিত্র অঙ্গন সব দিক থেকেই সেই দেশটা হুমকির মুখে পড়ে। এই পাইরেসি একটা দেশের, একটা জাতির জন্য খুবই ভয়ঙ্কর বিষয়। যেই দেশে সিনেমা পাইরেসি হয় সেই দেশে কখনোই ভালো বা বড় বাজেটের সিনেমা হয় না। তো আমরা যারা সাকিবিয়ান আছি এবং যারা ঈদে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি এবারের ঈদের তুফান সিনেমাটা দেখার জন্য, তাদের উদ্দেশ্যে আমার কিছু বলার আছে। দেখেন, শাকিব খান আমাদেরকে অনেক ভালো ভালো সিনেমা যেভাবে উপহার দেবে, আমাদেরও উচিত, বিশেষ করে সাকিবিয়ানদের উচিত, ভালো ভালো সিনেমাগুলো যেন সুন্দর ব্যবসা করতে পারে সেই ব্যাপারটা যার যার জায়গা থেকে মোটামুটি দেখভাল করার। এবারের ঈদে এই তুফান সিনেমা নিয়ে কিছু পরামর্শ আমার পক্ষ থেকে থাকবে। আমি জানি অলরেডি আপনারা সবাই বিষয়গুলো জানেন এবং সবাই সবার জায়গা থেকে এই বিষয়ে স্ব প্রস্তুতি নিয়ে রেখেছেন। তারপরেও বলে রাখি, আমরা সবাই ঈদের দিন থেকেই দল বেঁধে সপরিবার নিয়ে সিনেমা হলে শাকিব খানের সিনেমা দেখতে যাব এবং শাকিব খানের প্রতিটা বড় বড় কি বলে পোস্টার বা যেই সামনে ইয়েগুলো থাকবে, সাউথে সাধারণত যেরকম হয়, আমরা যদি সম্ভব হয় মালা নিয়ে বসের গলায় মালা পরিয়ে দেব, যেটা আমরা আসলে সাউথের বড় বড় স্টারদের সময় দেখি। তাদের ফ্যান ফলোয়াররা মালা নিয়ে বিশাল বিশাল কি বলে স্ট্যাচু বা ভাস্কর্য তাদের গলায় পরিয়ে দেয়। আমাদের পক্ষে তো সেভাবে সম্ভব নয় যে বড় বড় পোস্টারগুলো থাকবে সেখানে আমরা চাইবো ভাইজানকে যেন কোনো ফুল দিয়ে একটু বরণ করে নিতে পারি। সিনেমা হলে যখন শাকিব খান এন্ট্রি নেবে, যখন শাকিব খানের অ্যাকশন ধুমধারাক্কা কোনো সিন আসবে, বিশেষ করে শাকিব খানের যে ক্যাচি সংলাপগুলো আছে, এগুলো আসার সাথে সাথে চিৎকার দিয়ে উঠতে হবে, সমষ্টিগতভাবে তালি দিতে হবে, অনেক আনন্দ করতে হবে, ফুর্তি করতে হবে। বসের সিনেমা বলে কথা। বিশেষ করে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ডান এবং বাম সাইডে যারা বসেছে বা ডানে এবং বামে যারাই থাকবে, এরা কি কখনোই ফোন দিয়ে অথবা কোনো ভিডিও রেকর্ডার দিয়ে সিনেমাটা রেকর্ড করছে? এই ব্যাপারে কিন্তু আপনি সবসময় প্রস্তুত থাকবেন যদি আপনি ভালো সিনেমার পক্ষে থাকেন। সিনেমা হল থেকে বের হওয়ার পর খুবই সতর্কতার সাথে সিনেমার রিভিউ দিতে হবে। অতি উৎসাহী হয়ে মজার মজার এবং যেই আকর্ষণীয় সিনগুলো আছে সেগুলো পাবলিকলি বা ইউটিউবার, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের সামনে প্রকাশ করা যাবে না, তাহলে সিনেমার মজাই নষ্ট হয়ে যাবে। এক কথায়, সিনেমা দেখার পর ভালো হয়েছে এটাই বলতে হবে, খারাপ লাগলে খারাপ বলবেন, যদিও খারাপ লাগার কোনো সুযোগই নাই। ভালো লেগেছে এটাই বলবেন, দয়া করে স্পয়লার দেবেন না। এবং আমি যারা এই মুহূর্তে শুনছেন তাদেরকে বলবো, যাদের নিজস্ব ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ আছে, প্লিজ সিনেমা হলে দয়া করে অতি আবেগী হয়ে মোবাইলে কোনো দৃশ্য শ্যুট করবেন না এবং সেটা ভুলেও আপনার ফেসবুক পেজ বা ইউটিউবে আপলোড করবেন না। মনে রাখবেন, পাইরেসি আমাদের দেশের আইন অনুযায়ী একটা মারাত্মক শাস্তিযোগ্য অপরাধ। এক্ষেত্রে
আপনার অনেক লম্বা সময় জেল এবং অনেক মোটা অঙ্কের জরিমানা হওয়ার সম্ভাবনা আছে। পাশাপাশি আমি সবাইকে বলবো, যদি এই ধরনের কোনো সিমটম, কোনো বিষয় আপনার দৃষ্টিতে আসে, প্লিজ আপনি সাথে সাথে সিনেমা হল কর্তৃপক্ষকে জানাবেন, অথবা চাইলে আপনি আইনের সহায়তা নিতে পারেন, কারণ এটা আমাদের দেশের আইন অনুযায়ী অনেক বড় একটি অপরাধ। দিন শেষে আমি বলবো সবাইকে, আপনারা কিন্তু খুব ভালো করেই জানেন তুফান সিনেমাটার অ্যানাউন্সমেন্টের পর থেকে রিলিজ হওয়ার আগ পর্যন্ত একটা কালো ছায়া তুফানের সাথে সাথেই চলছে। তো আমরা এটা অভ্যস্ত, আমরা জানি শাকিব খানের সিনেমা মানেই বাধা, শাকিব খানের বড় কাজ মানেই বিভিন্ন লোকের চুলকানি। এগুলো সম্পর্কে আমরা খুব একটা টেনশন করছি না। মাথায় রাখতে হবে, শত্রুপক্ষ কিন্তু বসে থাকবে না, তারা ভুলভাল রিভিউ দেওয়ার চেষ্টা করবে, সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করবে। আমরা যারা বাংলা সিনেমা ভালোবাসি, যারা শাকিব খানকে ভালোবাসি, এই তুফানের এগিয়ে চলাকে কেউ যেন রুখতে না পারে, সে ব্যাপারে আমাদেরকে সদা তৎপর থাকতে হবে। আমরা চাই তুফান তুফানের গতিতেই চলুক, শাকিব ভাইয়ের স্বপ্ন আমাদের স্বপ্ন মিলেমিশে একাকার হয়ে যাক। এভাবেই শাকিব ভাই আগামীতেও বড় বড় প্রজেক্ট নিয়ে তার ভক্তদের সামনে আসুক। মাথায় রাখতে হবে, পাইরেসি যদি হয়ে যায় সিনেমাটি, তাহলে এই ধরনের বড় কাজ করার জন্য কোনো প্রযোজকই সামনের দিকে অগ্রসর হবে না। তাই আমাদের সবার উচিত যার যার জায়গা থেকে শুধু তুফান নয়, সমস্ত সিনেমার পাইরেসি ঠেকানো। সবাইকে বলবো দায়িত্ব সহকারে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। এটা একটা সচেতনমূলক ভিডিও। আমার মনে হয় তুফানকে যারা ভালোবাসেন, যারা বাংলা সিনেমাকে ভালোবাসেন, প্রত্যেকেই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যাচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবসময় সত্য প্রকাশে বদ্ধপরিকর মিডিয়ার হারির খবর।